নির্বাচন যত ঘনিয়ে আসছে রাজনীতির মাঠ ততই উত্তপ্ত হয়ে উঠছে। ঠিক এমনই এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে গাজীপুরের কাপাসিয়া উপজেলায়। সেখানে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় দলের অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের শালদই বাজার এলাকায়। স্থানীয় সূত্র জানায়, জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী মিছিল শালদই বাজার এলাকায় পৌঁছে বক্তব্য দেওয়া শুরু করলে পাশেই থাকা বিএনপির কার্যালয়ের নেতাকর্মীরা তাকে বাধা দেন। এরপরই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এতে জামায়াতের ৩ জন এবং বিএনপির ২ জন কর্মী আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। গাজীপুর ৪ আসনের ধানের শীষের প্রার্থী শাহ রিয়াজুল হান্নান বলেন, জামায়াতের নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়েছে, চেয়ার টেবিল ভাঙচুর করেছে এবং ব্যানার ছিঁড়ে ফেলেছে। এমনকি তাদের ২ জন কর্মীকে মারধর করে আহত করা হয়েছে বলেও তিনি দাবি করেন। অন্যদিকে জামায়াতের প্রার্থী সালাউদ্দিন আইয়ুবী বলেন, তারা পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময়ে তাদের উপর হামলা চালানো হয় এবং এতে তাদের ৩ জন কর্মী আহত হন। তিনি আরও জানান, জামায়াতের কেন্দ্রীয় নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং পরে আইন শৃঙ্খলা বাহিনীর অনুরোধে তারা এলাকা ত্যাগ করেন। এদিকে এই ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। এলাকাবাসীর মধ্যে এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনকে ঘিরে এ ধরনের সংঘর্ষ দেশের সার্বিক পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে। তাই সবাইকে সংযমী হওয়ার আহ্বান জানাচ্ছেন তারা। এই ছিল গাজীপুরের কাপাসিয়ায় জামায়াত ও বিএনপির সংঘর্ষের সর্বশেষ আপডেট। আপনারা এই ঘটনা সম্পর্কে কি মনে করেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আর নিয়মিত এমন গুরুত্বপূর্ণ খবর পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।